আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শীত তো চলেই এসেছে, তাই পৌষ পার্বণের প্রথম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি শীতের উষ্ণ শুভেচ্ছা। আজ আমি নারকেল পুলি পিঠার বিভিন্ন ভাঁজ দেখিয়ে দিব, কারণ পুলি পিঠার আয়োজনটা আমরা কম বেশি সবাই কিন্তু জানি। তবে পুলি পিঠার ভাঁজটা অনেকেই ঠিকমতো দিতে পারেন না বিধায় পিঠা বানাতে ভয় পান। এই কথাটি বলছি বিশেষ করে নতুন রাঁধুনিদের জন্য, কারণ নতুন রাঁধুনি অনেকেই আছেন যারা এখনও পুলি পিঠার ভাঁজ নিয়ে চিন্তিত। তাদেরকে বলবো আর চিন্তা করতে হবে না, আমার যতটুকু সাধ্য আছে শেখানোর তা দিয়েই শিখিয়ে দিতে চেষ্টা করব। আশা করছি নিরাশ হবেন না। প্রথমেই আমি বলবো ময়দা মাখানোর ব্যাপারটা। এখানে যদি পারফেক্টভাবে ময়দাটা মাখানো যায় তাহলে কিন্তু পিঠাটা বানানো যেমন সহজ হবে, খেতেও ভীষণ মজা হবে। যেহেতু আমি এখানে ময়দাটা মাখানো দেখাইনি, তবে আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। যেমন 1 কাপ ময়দার জন্য 2 টেবিল চামচ তেল, হাফ চা চামচ লবণ এবং রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি 1.25 কাপ লাগবে। তবে পানিটা অল্প অল্প করে দিতে হবে, কারণ আটা বা ময়দার উপর ডিপেন্ড করে পানিটা কম বা বেশি লাগতে পারে। ময়দা মেখে উপরে তেল ব্রাশ করে 15 থেকে 20 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দিতে হবে রেস্টে। তারপর ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে রেখে দিতে হবে। এই লেচি থেকে একটা করে নিয়ে বড় করে রুটি বেলে নিতে হবে। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা নর্মাল রুটির মতো বেলে নিতে হবে, খুব মোটা বা পাতলা না হয় যেন। খুব মোটা হলে পিঠা খেতে ভালো লাগবে না, মুখে আটা আটা লাগবে। আর বেশি পাতলা হলে পিঠা বানাতে গিয়ে ফেটে যেতে পারে। যাই হোক, এভাবে বড় একটা রুটি বানিয়ে গোল কুকি কাটার দিয়ে বা অন্য কোনো কাটার দিয়ে, যেমন স্টিলের গ্লাস, কোনো কুকি কাটার বা কোটার মুখের ঢাকনা দিয়ে কেটে নিলেই হবে। এভাবে কেটে নিয়ে বেশিক্ষণ না রেখে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পিঠাগুলো বানিয়ে নিলে ভালো হয়। এবার আমি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা ছোট রুটি হাতের উপর নিয়ে নিচ্ছি, তারপর নারিকেলের পুর পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। খুব বেশি দিবেন না বা খুব আবার কমও দিবেন না। খুব বেশি দিলে পিঠা ফেটে যাবে, আবার কম দিলে পিঠার শেপ সুন্দর হয় না। পরিমাণ মতো দিয়ে নিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে নেবেন। দেখবেন এতে করে সুন্দর হবে পিঠাটা দেখতে এবং খেতেও খুব ভালো লাগবে। আমি কিভাবে কাজটা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার 2 হাত দিয়ে 2 দিক থেকে হালকা চেপে ধরতে হবে, তারপর মুখটা খুব ভালোভাবে সিল করে দিতে হবে যেন ফেটে না যায়। আর দেখতে কিছুটা হাফ মুনের মতো হবে। এভাবেও রেখে দেওয়া যায়। আবার আমি যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি সেটিও কিন্তু খুবই সহজ। দেখুন, দেখলেই বুঝতে পারবেন আশা করি। ঠিক নিচের কোণা থেকে চেপে একটু উপরের দিকে ধরেছি, সেখান থেকে মুড়ি ভাঙিয়ে আবার চেপে ধরেছি, আবার সেখান থেকে মুড়ি ভাঙিয়ে আবার চেপে ধরেছি। এভাবে করেই গিয়েছি। আর দেখুন কি সুন্দর একটা ভাঁজের পুলি পিঠা হয়ে গিয়েছে। এবার পুলির দ্বিতীয় ভাঁজ। একইভাবে ছোট রুটি নিয়ে নারিকেলের পুর ভরে 2 পাশ থেকে 2 হাতের সাহায্যে চেপে ধরে মুখ সিল করে একটি পরিষ্কার শুকনা কাঁটা চামচ দিয়ে সিল করা অংশ থেকে চেপে চেপে দিলেই একটি সুন্দর ডিজাইন তৈরি করে ফেললাম। দেখুন, যেটা একটা ছোট বাচ্চাও করতে পারবে। সুন্দর না বলুন? এবার পুলির তৃতীয় ভাঁজ। একইভাবে সিল করে নিয়ে সিল করা অংশ 2 আঙ্গুল দিয়ে চিমটে ধরলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি পুলির ডিজাইন। এটাও কিন্তু অনেক সহজ। দেখে আশা করি বুঝতে পারছেন কিভাবে করছি আমি কাজটি। চতুর্থ ডিজাইন, যেটা কিনা শুধু মুখ সিল করা বোঝায়। এভাবে সিম্পলভাবে মুখটা সিল করেও অনেকে পুলি পিঠা ভেজে থাকেন। আপনারা যারা মনে করেন এ সমস্ত নকশা করা ইম্পসিবল, তারা শুধু মুখটা এভাবে সিল করে দিয়েই পিঠা তৈরি করবেন। তবে খেয়াল রাখবেন খুব ভালোভাবে যেন মুখটা সিল করা হয়, কোথাও কোনো জায়গায় যেন ফাটল না থাকে, কোনো খোলা না থাকে। আর পঞ্চম ডিজাইন যেটা, সেটা হচ্ছে দ্বিতীয়টার মতোই মুখ সিল করে কাঁটা চামচ দিয়ে চেপে চেপে ডিজাইনটা তৈরি করে নিতে হবে এবং চাকু দিয়ে কেটে ফুলের পাপড়ি আকারের তৈরি করে নিতে হবে আলাদা আলাদা করে। এই তো তৈরি হয়ে গেল আমার 5টি ডিজাইন।
সবগুলো খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের সবার কাছে কেমন লেগেছে জানাবেন অবশ্যই। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে দিন। আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার আমার কাজকে আরও উৎসাহিত করে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।